নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট. Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প. বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প ডিলিয়া সিংহ রায়ের লেখা আরেকটি হরর সিরিজ, অশ্বত্থ গাছের বরপ্রাপ্তি, পর্ব 3। অনুশোচনা তাকে গ্রাস করতে লাগলো। মনে মনে সে বুঝতে পারল আগে হয়তো দুবেলা সে অন্ন জোগাতে পারত না, কিন্তু সে বাড়ি ফিরলে তার সন্তানরা তাকে পরম ভালোবাসায় দৌড়ে এসে জড়িয়ে ধরত। এখন অফুরন্ত অন্নের ভাণ্ডার থাকলেও তার পরিবারে সেই শান্তি, স্নেহ, ভালোবাসা বিলুপ্ত হয়েছে। সে আবার বেরিয়ে পড়ে সেই প্রাচীন জঙ্গলের অশ্বত্থ গাছের উদ্দেশ্যে। এবার সেই গাছের সামনে গিয়েই সে নিজেই উপুর হয়ে লুটিয়ে পড়ে, চিৎকার করে বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, হাত জোর করে বলছি, ফিরিয়ে নাও তোমার এ বর, চাই না এই সব্যনেশে অন্ন ভাণ্ডার। কোনো উত্তর পাওয়া গেল না, সব যেন থম মেরে গেছে। আবার হঠাৎ সেই ঠান্ডা শিরশিরে হাওয়া সেই অশ্বত্থ গাছের সমস্ত ডালপাতা সরসরিয়ে এবার যেন পাক খেয়ে নিচে নেমে এলো। যেন নিচু কোনো এক ডালে এসে সে বসল। মানিক আবার বলতে লাগলো, তুমি যা বলবে আমি তাই করতে রাজি। আবার দেখা দিল সেই হালকা মায়া ভরা নীলচে আলো, সেই ঠান্ডা হাওয়া এবার তার কানে বলে গেল, তোর জীবন যুদ্ধে তোর আত্মা চাই। বলেই আবার সে ফিরে গেল তার অশ্বত্থ গাছে। মানিকের দু চোখের সামনে ভেসে উঠল তার বউ ও সন্তানদের আগের সেই ক্ষুধার্ত মুখ, শূন্য হেসেল। অতএব সে তার আত্মা ও জীবন শক্তির জ্যোতি সেই দুষ্ট আত্মাকে সমর্পণ করতে রাজি হয়ে গেল। তার সম্মতিতে তুষ্ট হয়ে আবারও একবার অশ্বত্থ গাছের সব সস্বর করে উঠে গেল। মানিক ঘরে ফেরবার উদ্দেশ্যে গাছটির দিকে পেছন ঘুরল। আচমকা তার বুকের ভিতরটা যেন ঠান্ডা আর খালি খালি মনে হতে লাগলো। সে বুঝতে পারল কি সাংঘাতিক দাম সেই অশ্বত্থ গাছের বরপ্রাপ্তির। আজকের মতন গল্পের গাড়ি এখানেই থামলো। কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান এই গল্পটি আপনাদের কেমন লাগলো। And please do not forget to subscribe, like and share Bangali Golpokothan channel. Thanks for tuning in.